সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই শুনেছেন জেনেছেন আমাদের আন্দোলন সেলগুড়ি সম্মানিত সদস্য সচিব এই 37তম অবস্থান ধর্মঘটের মধ্য থেকে আমাদের অবস্থান ধর্মসূচি দলের কর্মসূচি আমরা বিগত দিনে পালন করেছি। আমার ইচ্ছা অবস্থা আছেন এই কর্মসূচি পালন করার পরেও সরকারের পক্ষ থেকে নীতিগতভাবে সিদ্ধান্ত না আসায় আজকে সাংবাদিক সম্মান করতে বাধ্য হয়েছি। দলপিঠ থেকে গেছে, ধৈর্যের বাদ ভেঙে গেছে। নিজের পরিবার পরিজন এবং শিক্ষকতা পেশায় মানুষরা কারিগর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীকে পাঠদান ব্যতীত রেখে বৃদ্ধ পিতামাতা পাশে না থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ধুলাবালি দূষিত আবহাওয়া গাড়ির ধোঁয়া রেল কুকুরের সাথে মশাক মাছের কামড় সহ্য করি খায়া না খেয়ে এই মানুষরা কারিগর শিক্ষকরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের যৌক্তিক দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে যে 37তম কর্মসূচি উপনীত হয়েছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে জানাতে চাই অলরেডি আমাদের সদস্য সচিব বিস্তারিত বলেছেন এবং কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আমিও এই কর্মসূচিতে সর্বশেষে একমত পোষণ করছি। পাশাপাশি আপনাদের মাধ্যমে সরকার কাছে আহ্বান জানাচ্ছি, যদি আগামী 22 নভেম্বর শনিবার বিকাল 5 ঘটিকার মধ্যেই আমাদের যৌক্তিক দাবির ব্যাপারে সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের লক্ষ্যে প্রজ্ঞাপন এবং গেজেটাকে প্রকাশ না করিবে না করে, তাহলে 23 নভেম্বর রোজ রবিবার এই শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় যে কর্মসূচি ঘোষণা দিয়েছে, দেশের সকল স্বতন্ত্র পেশা শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আমরা এই কর্মসূচি সফল করব। এই কর্মসূচি সফল করতে গিয়ে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে, পরিবহন জনগণের চলাফেরার স্বার্থে যদি কোনো যানজট সৃষ্টি হয়, এর দায়ভার সম্পূর্ণ রাষ্ট্র এবং শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে। এর জন্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এই দায়ভার এই অবহেলিত ইবতদায়ী শিক্ষকরা বা শিক্ষক নেতৃবৃন্দ নেবে না। এই কথা রেখেই আপনাদের মাধ্যমে এই মেসেজটুকু, আমাদের দাবিটুকু সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে যারা আছেন তাদের করে পঞ্চার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।